আমি আবরার ফাহাদ। বিদেশে পড়াশোনা করার সুযোগ পেয়েও যাওয়া হয়নি। এই দেশকে ভালোবাসি বলে। স্বপ্ন ছিল দেশের অনেক বড় জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়ার। বাবা খুব কষ্ট করে ভার্সিটিতে ভর্তি করিয়েছিল, শুধুমাত্র আমার স্বপ্ন পূরণের জন্য। কিন্তু হ্যালো মা, কেমন আছো? তোমার হাতের পিঠে খাওয়ার জন্য খুব ইচ্ছে করছে মা, কিন্তু পরীক্ষা তো সামনে, আসতে পারছি না। অনেক পড়া জমে গেছে। পরীক্ষা শেষ হলেই চলে আসবো মা। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কিন্তু এরপরেই তোর ডাক, চল। কিরে শিবির করস? এগুলো কি স্ট্যাটাস দিছস? কিরে কথা বল। শিবির করস শালার বলা। এই ওর জামা কাপড় পাল্টা। ওর রুমের থেকে ওর জামা কাপড় লয়া শালাপুতের জামা কাপড় পাল্টা, যা। এই তুই শিবির স্বীকার কর। তুই শিবির স্বীকার কর। তুই স্বীকার কর। তুই শিবির। তুই স্বীকার কর। তুই শিবির। তুই শিবির। তুই স্বীকার কর। তুই স্বীকার কর। তুই শিবির। তুই স্বীকার কর। তুই স্বীকার কর। তুই শিবির। ভাই, আমার আর মায়ের না ভাই, আমার সামনে পরীক্ষা, আমার সামনে পরীক্ষা ভাই, আমার মা, আমি মরে গেলে আমার কিছু হতো না ভাই, আমার মা মরে যাবো ভাই, আমার মা কষ্ট পাইবো, আমার মায়ের স্বপ্ন ভেঙে যাবো ভাই, আমার মা, আমার বাপ আমার আর কষ্ট করে বইতে ভর্তি করেছে ভাই, ভাই। আমি শুধুমাত্র একটা স্ট্যাটাস দিয়েছিলাম। হ্যাঁ, একটা ফেসবুক স্ট্যাটাস। দেশের হয়ে লিখেছিলাম কিছু কথা, আর সেই দেশেই আমায় তারা এভাবে মারলো, আমার স্বপ্নকে মারলো। মা, তোমার হাতে পিঠে খাওয়ার হলো না, পরীক্ষার হলে আর বসা হলো না, তোমার স্বপ্ন পূরণ করা হলো না। আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও।